হাই স্টুডেন্টস, তো তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওর মধ্যে ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করবো কি গতদিন যেটা লাস্ট ভিডিওর যেটা দিয়েছিলাম ওইটা হচ্ছে স্ট্রেট লাইনের ফার্স্ট ইন্ট্রোডাকশনটা, কীভাবে আমরা স্লোপ বের করি। তো স্লোপের মধ্যে আমরা দুটো জিনিস শিখেছিলাম কি, যখন আমাদের থিটা দিয়ে দিত, ঠিক আছে, থিটা গিভেন ছিল, আরেকটা হচ্ছে পাসিং পয়েন্ট গিভেন ছিল, পাসিং পয়েন্ট গিভেন ছিল। তো থিটা যখন গিভেন ছিল তখন দ্যাট ইজ থিটাটা কি ছিল, একটা লাইন যেটা এক্স এক্সিস এর সাথে, এক্স এক্সিস এর পজিটিভ, এটা কি এক্স এক্সিস ছিল, ঠিক আছে, এটা ওয়াই এক্সিস। তাহলে এক্স এক্সিস এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির উল্টো দিকে, আর এই লাইনের সাথে পজিটিভ এক্স এক্সিস এর সাথে এই লাইনের যে ঘড়ির উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে ওইটাকে আমরা বলতাম কি থিটা। তো যখন থিটা দিয়ে দিত তখন আমরা স্লোপ বের করতাম কিভাবে, স্লোপ ইকুয়ালস টু টেন থিটা, ঠিক আছে। এবার যদি আমাদের পাসিং পয়েন্ট দিয়ে দিত, মানে কি আমরা ধরে নিলাম যে x1 y1 দুটো পাসিং পয়েন্ট, x1 y1 x2 y2 এই দুটো হচ্ছে পাসিং পয়েন্ট a আর b। এখন এই দুটো বিন্দু দিয়ে পাস হওয়া লাইনের ইকুয়েশনটা আমরা কি বের করতাম, মানে লাইনের স্লোপটা কিভাবে বের করতাম আমরা, ওইটা হচ্ছে স্লোপ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এইভাবে করে আমরা বের করা শিখেছি। তো আমরা দুটা কেসের মধ্যে বের করতে পারতাম, একটা হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া থাকলে আর একটা পাসিং পয়েন্ট দেওয়া থাকলে। তো আজকে যেটা ডিসকাস করবো আজকে হচ্ছে কি ডিফারেন্ট ফর্ম অফ লাইন, লাইন কি কি ভাবে থাকতে পারে, ঠিক আছে, একটা এক্স ওয়াই প্লেনের মধ্যে লাইনের কি কি কন্ডিশন হতে পারে। তো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে লাইন প্যারালাল টু এক্স এক্সিস। ফার্স্ট ফর্মটা হচ্ছে লাইন যখন এক্স এক্সিস এর সাথে প্যারালাল থাকবে, আর এক্স এক্সিস এর সাথে প্যারালালের মানেটা কি, এটা হচ্ছে কি এক্স আর ওয়াই এক্সিস, ঠিক আছে, এক্স আর এটা ওয়াই এক্সিস। তাহলে এখানে এক্স এক্সিস এর সাথে সমান্তরাল মানে হচ্ছে, বা প্যারালাল টু এক্স এক্সিস মানে হচ্ছে দুটা একটা লাইন এক্স এক্সিস এর সাথে প্যারালাল হবে, ঠিক আছে, সমান্তরাল। এই লাইনটা শুধুমাত্র যে এইভাবে থাকবে এমন কোনো কথা নেই, এই লাইনটা আমাদের এইভাবেও থাকতে পারে, ঠিক আছে। তো যে কোনো ভাবেই থাকতে পারে, তার মানে আমাদের শুধুমাত্র কি এক্স এক্সিস এর সাথে প্যারালাল হলেই হবে। তো যখন এক্স এক্সিস এর সাথে প্যারালাল, আমরা আরেকটা কন্ডিশন এখানের মধ্যে এসে যায়, যখন একটা লাইন মনে করো কোয়েনসাইড হবে, কোয়েনসাইড মানে এই এক্স এক্সিস এর উপর দিয়ে পাস হবে, তার মানে আমরা এটাকে বলি কোনো সমপতিত। তো যখন একটা লাইন তার মধ্যে আরেকটা লাইন মানে সেম পয়েন্ট দিয়ে পাস হয়েছে, তার মানে কি এক্স এক্সিস এর সাথে যদি আমি এক্স এক্সিসটাই ভাবি তাহলে ওইটা হয়ে যাবে আমাদের এই কন্ডিশনটা কোয়েনসাইড, ঠিক আছে। তো প্যারালাল আর কোয়েনসাইডের ব্যাপারটা নিয়ে আমরা এখন কথা বলবো, যেটার মধ্যে কি আসবে, আমি যদি এটাকে যদি ভাবি যে এক্স এক্সিস, ঠিক আছে, এটা এক্স এক্সিস আর এটা লাইন এইভাবে আছে, তাহলে এই যে ঘড়ির উল্টো দিকে এইভাবে যে অ্যাঙ্গেলটা হবে এটাকে আমরা বলি কি থিটা। তাহলে আমি যদি এই লাইনটাকে আস্তে 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 করে কি এদিকে নিয়ে আসি, আর তাহলে এটা এদিকে কি হবে, এদিকে যাবে, তার মানে এটা আস্তে আস্তে যদি টেনে যদি আমি এখানে নিয়ে আসি, মানে এই লাইনটা ঠিক উপরে, তার মানে কন্ডিশনটা কিরকম হয়ে যাবে, এটার মধ্যে একটার উপরে একটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি কোয়েনসাইড। তার মানে এই যে থিটাটা এখন তো কোনো একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু এটা যখনই এটা এই এক্স এক্সিস এর মধ্যে এসে যাবে তখন এটার অ্যাঙ্গেলটা আস্তে ছোট হতে হতে কি হবে, থিটা বিকাম 0, মানে 0 ডিগ্রি, ঠিক আছে। তো যখন এটা 0 ডিগ্রি হয়ে যাবে তখন আমরা এটা বলছি কি এক্স এক্সিস এর সাথে সমান্তরাল বা প্যারালাল টু এক্স এক্সিস। তো নরমাল এই লাইনটাকেও যদি আমরা চিন্তা করি, এই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, এটাকে তুমি মানে আমরা যখন এটাকে ইমাজিনেশন করবো যে এটা এক্স এক্সিস এর মধ্যে, তাহলে এটার অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো কত, 0 ডিগ্রি। তো দ্যাট মিন্স যখন একটা লাইন এক্স এক্সিস এর সাথে প্যারালাল হবে, এটার মানে হচ্ছে ওই লাইনের এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা থিটাটা, এটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, ঠিক আছে। তো যখন 0 ডিগ্রি হবে তখন আমাদের স্লোপটা কি হবে, মানে নতিটা কি হবে, তো এটাই আমরা ফাইন্ড আউট করব। তো আমরা জানি কি স্লোপ ইকুয়ালস টু, আমরা জানি কি tan থিটা। তো এখন আমাদের থিটার ভ্যালুটা কত, 0 ডিগ্রি। তো এটা আনসারটা tan থিটা, tan 0 ডিগ্রি ভ্যালুটা কত, 0। তো এটা হয়ে গেছে আমাদের কত স্লোপটা, যে কোনো লাইন যেটা এক্স এক্সিসের সাথে সমান্তরাল থাকবে বা সমপতিত থাকবে, মানে when a line is parallel to x axis or coincide with x axis তখন এটার স্লোপটা কি হয়ে যাবে, 0 এসে যাবে, ঠিক আছে।
এবার এটা তো আমরা দেখলাম কি যখন আমরা অ্যাঙ্গেল দিয়ে কথা বললাম, সেম ভাবে যদি আমাদের পাসিং পয়েন্ট মানে বিন্দু দিয়ে দেয় দুটা, যেটা দিয়ে একটা লাইন পাস হয়েছে, লাইন পাসিং থ্রু টু গিভেন পয়েন্টস, তখন আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? আর যদি ওই লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস থাকে, তখন দেখবো স্লোপটা কি আসে। ঠিক আছে, আমি নিয়ে নিই যে আমি ধরে নিলাম কি একটা লাইন slope of a line passing through থ্রি কমা টু, আর এটা ধরে নিই কত 5,2। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে একটা লাইন এইভাবে পয়েন্টগুলো দেখে মানে বিন্দুগুলো দেখে পাসিং পয়েন্টগুলো দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল? এটার মানে হচ্ছে কি, আমি যদি এখানে চিন্তা করি একটু 2,3টা কোথায় হবে? 1 2 3, তো 3 আর এখানে 2, তো ধরে নিলাম, ঠিক আছে 1 আর 2, তাহলে এখানে 3 কোথায় হবে? জাস্ট ইমাজিন করে নাও, 2 লেট বি এখানে। আর 5,2টা কোথায় হবে? 3 4 5, তো কোথাও এই জায়গাতে 5,2, মানে আমি y অ্যাক্সিস এর যে পার্টগুলো একটু বড় নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে মানে কি, ওয়াইটা যখন কনস্ট্যান্ট থাকবে তখনই আমরা বুঝে যাবো যে মানে কি এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে তো ডিফারেন্ট হচ্ছে, তার মানে তখনই বুঝে যাবো যে এটা যদি আমরা মানে ড্র করতে যাই তখন আমরা বুঝে যাবো যে এই লাইনটা হচ্ছে এক্স এর সাথে প্যারালাল। তখন আমাদের কাছে মানে আমরা বের করবো কিভাবে? আমরা তো জানি এটাকে আমরা কি নিয়ে নেব, ফার্স্ট পয়েন্টের মধ্যে ফার্স্ট এরটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে x1, এটা হয়ে যাবে y1, এটা x2, এটা y2। তাহলে যদি আমরা এখন স্লোপ বের করি, আমরা আগের থেকে জানি স্লোপের ফর্মুলাটা কি ছিল, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এই জায়গাতে আমার y2 এর ভ্যালুটা কত? এখানে 2, তো আমরা যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, y2 হচ্ছে 2 মাইনাস y1 কত, y1 ও 2, x2 হচ্ছে 5, x1 হচ্ছে 3, তাহলে এটা কত আছে 0/2, এটাই হচ্ছে কত 0। তার মানে এইভাবে স্লোপটা বের করলে তখন আমরা কি পাচ্ছি 0। তো দ্যাট মিন্স when a line is parallel to x axis, তো its slope will be 0। ঠিক আছে, যখনই কোনো একটা লাইন সমান্তরাল বা সমপতিত হবে x axis এর সাথে তখন এটা স্লোপটা নদীটা কি হবে 0 হবে। এবার এটা আমরা যেভাবে বের করি, এইভাবে পাসিং পয়েন্ট দেওয়া থাকলে বের করলেও সেম আসবে, আর অ্যাঙ্গেল চিন্তা করে বের করলেও সেম আসবে। ঠিক আছে, এবার নেক্সট